আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে নুডলস আর ডিম দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি নাস্তার রেসিপি শেয়ার করব। রেসিপিটি আপনারা সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও মাত্র 5 মিনিটে তৈরি করে দিতে পারবেন। নুডলসের এর চাইতে সহজ এবং মজার রেসিপি আর হয় না। যেমন সহজ তেমনই দুর্দান্ত হয় খেতে। এখানে আমি দুটি ডিম নিয়েছি। ডিম দুটিকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। আমি আজকে নুডলস আলাদা সিদ্ধ করা ঝামেলা ছাড়াই সরাসরি ডিম দিয়ে নাস্তাটি তৈরি করব। তো ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি 1 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা প্যাকেটে থাকা অবস্থায় আমি এভাবে ছোট করে ভেঙে টুকরো করে নিয়েছি। এবার এখানে বড় যে পিসগুলো আছে সেগুলোকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে নিব। আমি যে নুডলসের প্যাকেটটা নিয়েছি সেখানে 79 গ্রাম নুডলস ছিল। তো এবার আমি এখানে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। তো আমি নুডলসের মধ্যে সরাসরি ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর চামচ দিয়ে আমি এগুলোকে একটু মিশিয়ে নেব। এতে করে নুডলসগুলো ডিমের সাথে ভালোভাবে ভিজলে এগুলো নরম হয়ে যাবে। তো ডিমটাকে মিশিয়ে নেওয়ার পর নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিব, তবে আমি পুরোটা না দিয়ে অর্ধেকটা দিলাম। এবার এতে আমি দিয়ে দিব ধনিয়া পাতা, দিয়ে সবগুলো ভালো করে মিশিয়ে নিব। এখানে নুডলসের সাথে থাকা মশলাটা পুরোটা দিলে কিন্তু অনেক বেশি সল্টি হয়ে যাবে, যেহেতু এই মশলায় অনেক পরিমাণ সল্ট থাকে, সেজন্য অর্ধেকটা দিলাম। এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি সামান্য কিছু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি তেলটাকে ছড়িয়ে নিলাম। এবার আমি ডিমের এবং নুডলসের মিশ্রণটাকে ফ্রাই প্যানে দিয়ে হালকা হালকাভাবে চেপে আমি গোল করে একটা শেপ দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে আমি নাস্তাটি বানিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না। 2 থেকে 3 মিনিট পর নাস্তাটিকে আমি উল্টে দিব। তো আমার একটা পাশ হয়ে গেছে, তো আমি নাস্তাটিকে উল্টে দিলাম। এবার আমি উপর থেকে কিছু মোজারেলা চিজ দিয়ে দিব। আপনাদের হাতের কাছে যদি চিজ না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিজ ছাড়াও এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তবে চিজটা দিলে এটার স্বাদটা অনেক গুণ বেড়ে যায় এবং বাচ্চারাও কিন্তু চিজ দিয়ে তৈরি করে দিলে এই নাস্তাটি অনেক মজা করে খেয়ে নেবে। উপর থেকে আমি সামান্য কিছু অরিগানো এবং ভাজা গোলমরিচের গুঁড়া এবং চিলি ফ্লেক্স একটু ছিটিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে চিজটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার চিজটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এবং নিচের পাশটাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিলাম এবং এটাকে আমি পছন্দ মতো সাইজে কেটে নিচ্ছি। এভাবে খুবই সহজে আপনারা মাত্র 5 মিনিটে এই রেসিপিটি এভাবে তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবাই নাস্তাটি এভাবে তৈরি করে দিলে খুব পছন্দ করবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার চ্যানেলে আমি সব ধরনের ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আশা করছি চ্যানেলের ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি।